আসসালামু আলাইকুম। আমরা সাধারণত যখন জীবনযাপন করি এবং সুখে শান্তিতে যখন থাকি, তখন আমাদের উপরে যে বড় বড় বিপদ আসতে পারে সেটা ভুলে থাকি এবং সেটার জন্য মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে প্রস্তুতি গ্রহণ করি না। আমরা যখন সুখে থাকি আমাদের উচিত অবশ্যই আমাদের ভবিষ্যৎ জীবনে যে বড় বড় পরীক্ষা আসবে, ধাক্কা আসবে বা কঠিন সময় আসবে, সেই কঠিন সময়গুলোর জন্য নিজেকে মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে প্রস্তুত রাখা। এই যে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে একজন ওমান প্রবাসী ভাই, উনি দেশে ফিরেছেন। দেশে ফিরে এসেই এই তো একদিনের মধ্যে উনি যাত্রাপথেই ওনাকে যখন নিয়ে বাড়িতে যাচ্ছিল, তখনই পরিবারের একদম সকলেই, মানে যারা গুরুত্বপূর্ণ, মা, স্ত্রী, সন্তান, সকলেই মারা গেছে। তাহলে যে এই ধরনের বড় একটা বিপদ, এই ধরনের বড় বিপদের সময় মানুষের হৃদয় কেমন থাকবে? আমার আপনার উপর যদি এরকম কোনো বড় বা এর চেয়ে তো অনেক ছোটো ম্যাগনিটিউড, আল্লাহ সবাইকে হেফাজত করবে, এত বড় পরীক্ষা বা বিপদ না দিক, এর চেয়ে তো অনেক ছোট ছোট বিপদ আমাদের কাছে অনেক বড় হয়ে যেতে পারে। যেমন যে কোনো একজনের মৃত্যু, খুব কাছের আদরের সন্তান বা বাবা, পিতামাতা, বা অথবা নিজের অঙ্গহানি, নিজের কোনো অ্যাক্সিডেন্ট হওয়া, এরকম যে কোনো কিছু হতে পারে বিপদ। এই বিপদের সময় আমি সবর করতে পারছি কিনা, আমার হৃদয় মানে স্থির থাকছে কিনা, নাকি অস্থির হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিপদের সময় স্বাভাবিকভাবে মানুষ একটু অস্থিরতার মধ্যে দিয়ে যাবে, কিন্তু এটার কারণে আমার বিশ্বাসে কোনো প্রভাব পড়ছে কিনা সেটার বিষয়ে সতর্ক থাকা জন্য আমাকে আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে এবং ওই ট্রেনিং, ওই প্রস্তুতি নিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।